বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিতের চিংহামের পক্ষ থেকে চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস সহায়ক একটি পদের পরীক্ষা হয়েছে, অর্থাৎ 9/5/2025 আজকের তারিখে। তো এই পদের যে পরীক্ষাটি হয়েছে সেই কোশ্চেনটির অ্যান্সার আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটি কথা বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষাটির প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করি। দেখেন, প্রথমে বলেছে সীতার বনবাস কার লেখা? সীতার বনবাস এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। শশব্যস্ত কোন সমাসের উদাহরণ? শশ যে ব্যস্ত, আমরা জানি কি কর্মধারা সেটি, তাই না? এরপরে কি বলেছে? আলোয় আধার কাটে কোন কারকে কোন বিভক্তি? আলোয় আধার কাটে, তাই না? কার দ্বারা? করণে, করণে সপ্তমী, এটা হবে হচ্ছে করণে সপ্তমী। আলোয় আলোয় আধার কাটে, তাই না? এটা করমে সপ্তমী। এরপর বলছে বাগধারা ইঁদুর কপালের অর্থ কি? ইঁদুর কপালের অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। এটা খুব সহজ একটা প্রশ্ন এসছে। এরপর কি বলেছে? এক কথায় একটা প্রকাশ, সেটা কি? যে কর দান করে যে, এক কথায় করদ, এক কথায় কি বলে? করদ। কর দান করে যে, এক কথায় বলে করদ। এরপরে আছে বিপরীত শব্দ। দেখেন, প্রাচ্য, এটি এতে এসেছে। প্রাচ্যের বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য। প্রাচ্যের বিপরীত শব্দ প্রতীচ্য। পয়রা ফলা তয় দীর্ঘি চয় জ ফলা। আপনাকে বানানটাও সঠিক করতে হবে, যদি তা না করতে পারেন তাহলে কিন্তু ফুল নম্বরটি পাবেন না এখানে। এরপর কি বলছে? বানান শুদ্ধকরণ। এখানে 4টা বানান দেওয়া ছিল, তো শুদ্ধ বানানটা আমি এখানে লিখছি অ দয়জা ফলা আকার পয়রসি অদ্যাপি। এরপরে আছে সন্ধি বিচ্ছেদ করতে বলছে ষষ্ঠী। ষষ্ঠীর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষষ্ঠ যোগ দীর্ঘই, ষষ্ঠ যোগ দীর্ঘই। যারা নবম দশম শ্রেণীর যাদের কাছে বই আছে, বাংলা দ্বিতীয় বই, আপনারা এই বইটি খুব ভালো করে পড়বেন। দেখবেন এখান থেকেই আপনার বাংলা দ্বিতীয় অধিকাংশ প্রশ্ন আপনি পাবেন। তাহলে ষষ্ঠ বানানটা হচ্ছে মূর্ধন্য ঠয় যোগ দীর্ঘই, এটা হচ্ছে ষষ্ঠীর সন্ধি বিচ্ছেদ। এরপরে আপনাকে বলেছে শিষ্টাচার সম্পর্কে অনুচ্ছেদ লিখতে বলছে। এখানে 4-5টা লাইন আপনাকে শিষ্টাচার সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে? তো শিষ্টাচার সম্পর্কে এটা লেখা খুবই সহজ। এরপরে বলছে যে প্যারাগ্রাফ লেখো রোড সেফটি, অর্থাৎ আপনার যে যাতায়াতের নিরাপত্তা সেটা সম্পর্কে আপনাকে কিছু কথা লিখতে হবে, রোড সেফটি, ঠিক আছে? এরপরে বলেছে, এটা আমি আপনাদের সমাধান করে দিলাম না, এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন, রোড সেফটি, এটা প্যারাগ্রাফ যেহেতু। এরপর বলছে ট্রান্সলেশন, বলছে ট্রান্সলেট টু ইংলিশ। এখানে বলেছে আপনাকে ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, এটা যদি কেউ লেখেন তাহলে ভুল হবে। দেখেন, আমি আপনাদের জন্য মার্ক করে রাখছি, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে হবে, ঠিক আছে? বানানটা দেখেন, WHERE হোয়ার, দেয়ার THERE, দেয়ার ইজ IS এ উইল WILL, দেয়ার ইজ THERE ইজ IS এ ওয়ে WAY ওয়ে। যদি বানান ভুল লেখেন তাহলে ফুল নম্বর পাবেন না, নাম্বার কাটা যাবে। তারপরে বলেছে কি তার হাতের লেখা ভালো, হিজ হ্যান্ড রাইটিং ইজ গুড, ফুল স্টপ, হিজ হ্যান্ড রাইটিং ইজ গুড, অর্থাৎ তার হাতের লেখা ভালো। তুমি কি বইটি পড়ে শেষ করেছো? আচ্ছা, করেছো, ইয়াসো এটা কোন টেন্স বোঝায় আপনি বলেন তো? এটা এটা বোঝায় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তা যেহেতু এখানে বলছে তুমি কি বইটি পড়ে শেষ করিয়াছো বা করতেছো, হ্যাভ ইউ কি আসবে? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, হ্যাভ ইউ ফিনিশড হবে কেন? এখানে ভার্বের ভি তৈরি, তাই না? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, এটা হচ্ছে আপনার তুমি কি বইটি পড়ে শেষ করেছো ট্রান্সলেশন। এরপরে আসতেছে, দেখেন এরপরে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপরে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বলেছে যে হি ইজ সুইটেবল ড্যাশ দ্য পোস্ট। এটা প্রিপোজিশন একটা অধ্যায় আছে, কারোর কাছে যদি মাস্টার বইটা থাকে আমি সাজেস্ট করবো যে মাস্টার বইটায় আপনার
এখানে পড়লে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কোথায় ফর বসে, কোথায় অফ বসে, অফ কেন বসে, ফ্রম কেন বসে, ডিটেলস আপনি সেখানে খুব সহজে পাবেন। তো এখানে দেখেন সুইটেবল ফর দ্য পোস্ট হবে, এখানে এই প্রিপোজিশনটা হবে হচ্ছে ফর, ঠিক আছে। তা এরপরে আসে হচ্ছে, তো তারপরটা দেখেন শি ইজ ফন্ড ড্যাশ সুইটস, এই ফন্ডের পরে অফ বসবে, এই ফন্ডের পরে কী বসবে, অফ বসবে, এই দাগটা কিন্তু কিছু না, ঠিক আছে। তাহলে শি ইজ ফন্ড অফ সুইটস, এই ফন্ডের পরে অফ প্রিপোজিশন বসবে। এরপরে কি আছে, উই লার্ন ড্যাশ মিস্টেক, দেখেন আমরা শিখে থাকি কিসের থেকে, ফ্রম মানে হচ্ছে থেকে, তো উই লার্ন ফ্রম মিস্টেকস। এরপরে আপনার 3টি অঙ্ক এসছে, আমরা প্রথম অঙ্কটা একটু পড়বো ভালো করে। বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হয়। তা আমরা সহজ নিয়মে যদি করি আমরা, তো লিখবো, আমরা লিখিত অঙ্ক যেহেতু লিখিতভাবে অ্যান্সারটা করার চেষ্টা করব, যে 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা, অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 1500 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা, 1500 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা 1500 টাকা, ঠিক আছে। তো অতএব আমার চাইছে কি শতকরা, বার্ষিক শতকরা, বার্ষিকও চাইছে আবার শতকরাও চাইছে, মানে 100 টাকার শতকরা মানে হচ্ছে 100 টাকার, বার্ষিক মানে 1 বছর। তো আমরা প্রথমে দেখালাম কি 1 টাকার 1 বছরে কম হয় 1500 ভাগ 3000 গুণ 5, কম হলে ভাগ হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, কম হলে এইগুলো ভাগ হয়ে নিচে চলে আসবে। এরপরে কি বলেছে, এরপর হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে বেশি হবে, এইখানে দেখেন 100 গুণ দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। তো 100 টাকা গুণ দিলে আমাদের কি আসতেছে, যদি কাটাকাটি করি এখানে, অর্থাৎ এই আপনি যেভাবেই কাটাকাটিটা করেন নিজের মতো করে কাটাকাটি করতে হবে, নিজের মতো করে, ঠিক আছে। আমি আরেকবার একটু দেখাই, এই 3000কে আমরা এভাবে দেখিয়েছি যে 100 দিয়ে 3000কে কাটলে এখানে 30 থাকে, তো 30 দিয়ে আমরা যদি 1500কে কাটি, তাহলে এইখানে 0 টাকাটা, এই 0 টাকাটা 3 5 15, 50 50 থাকে, ভালো। এরপরে দেখেন 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 10কে 50, এই 10, অর্থাৎ আমরা লিখবো মুনাফার হার 10%, ফাইনালি উত্তর লিখবো হচ্ছে 10%। এরপরে উৎপাদকে বিশ্লেষণ এসছে একটা, উৎপাদক বিশ্লেষণ কি, 9x² - 9x - 4কে উৎপাদকে বিশ্লেষণ করো, তাই না। তো দেখেন এরকম যদি থাকে 2 মাথা গুণ করে নিতে হয়, 2 মাথা কী করতে হয়, গুণ করে নিতে হয়। এরকম যদি থাকে 2 মাথাকে কী করে নেব, গুণ করে নিব 2 মাথাকে। 4 নং কত আমি এখানে দেখাইছি, দেখেন 4 নং হচ্ছে 36, 4 নং কত 36, আমরা এখানে দেখালাম যে 4 নং 36। এখন আমার মাঝখানে বানাইতে হবে কত, 9x, তাই না। তাই 9xকে আমরা বানাইতে পারি 3 বারং 36, কত 3 বারং 36, অর্থাৎ দেখেন আমি এখানে দেখাই দিচ্ছি, 12 থেকে 3কে বাদ যদি দিই তাহলে আমার সেই 9ই থাকে, তাই না। তো কথা হচ্ছে কি আমার বড়টা চিহ্ন অ্যারেঞ্জ করতে হবে, দেখেন আমি সাজিয়ে লিখছি 9x² - 12x + 3x - 4, এইখান থেকে আমি 3x কমন নেব, এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে 3x কমন নিলে এখানে 3 3কে 9, অর্থাৎ 3 থেকে যায়, একটা x থেকে যায়, আর এখানে -4, অর্থাৎ 3 4 12, এরপর +1 কমন নেবো, এখান থেকে কিছু কমন যায় না, এই জন্য 1 কমন নিলে 3x - 4, অর্থাৎ আমার ফাইনালি উত্তর আসতেছে কমন মানে এই 3x - 4 একটা, আর আনকমন 3x + 1, এটাই আপনার উত্তর, এখানে লিখবেন অ্যান্সার। এরপরে কি বলছে, বলছে যে বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। দেখেন এখানে হবে উত্তর হচ্ছে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, উত্তর কত 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজ 3 প্রকার, কি কি, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। এরপরে দেখেন আপনার এখানে আছে হচ্ছে কি, সংক্ষেপে উত্তর লেখো। প্রথমে আসা হচ্ছে বাংলাদেশে জ্বালানি তেল শোধনাগার কোথায় অবস্থিত, এটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, কোথায় অবস্থিত, চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের তেল শোধনাগার একমাত্র চট্টগ্রামে অবস্থিত, ঠিক আছে। তো জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত, কত একর জায়গা তাই চাইছে না, তো এটা হচ্ছে আমার 84 একর, কত একর, 84 একর, ঠিক আছে। এরপরে গ নাম্বারে বলছে বরেন্দ্রভূমির মাটির রং কীরূপ, মাটির রং হচ্ছে ধূসর ও লাল, মাটির রং ধূসর ও লাল। এরপর বলছে বাংলাদেশের দক্ষিণের সীমানা কি, দক্ষিণের সীমানা কি, আমরা জানি কি বঙ্গোপসাগর না, এটা দক্ষিণের ঠিকানা হচ্ছে বঙ্গোপসাগর। এরপর কি বলছে বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি, এটা যারা বই পড়ি আমরা সহজে জানি যে দ্রাবিড়, এটা তাই না। শেরশাহ কবে জন্মগ্রহণ করেন, এটা হচ্ছে 1472 খ্রিস্টাব্দ।
এরপরে আসতেছে মোগল সম্রাট বাঙ্গালাকে জান্নাতাবাদ বলে ঘোষণা দেন। কোন মোগল সম্রাট, তাই না? এটা হুমায়ুন সম্রাট। হুমায়ুন সম্রাট কি? সম্রাট হুমায়ুন এই বাঙ্গালাকে জান্নাতাবাদ ঘোষণা দেন, অর্থাৎ বাংলায় জান্নাত বলে ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে? এটা হচ্ছে 7 সেপ্টেম্বর। এটা একটু কঠিন, এটা পড়তে হবে দিবসগুলো। 7 সেপ্টেম্বর, ঠিক আছে। এরপর বলছে দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত? দেখেন, দহগ্রাম হচ্ছে, প্রথমে আমরা বলবো লালমনিরহাট জেলা। কোন উপজেলা? পাটগ্রাম, ঠিক আছে। এই পাটগ্রাম উপজেলায় জেলার অন্তর্গত। এরপর বলছে কত সালে বঙ্গাণু ভাষাবাদ সমাজ প্রতিষ্ঠিত হয়? এটা একটু কঠিন হয়ে যায় অনেকের জন্য, তো আর একটু ভালো প্রিপারেশন নিয়েছে যারা, তারা ভালো পেরেছে। 1831 সালে। এই ছিল বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের আজকের প্রশ্নের সমাধান। তো আপনারা নিশ্চয়ই পুরো কোশ্চেনটি মিলিয়ে নিয়েছেন। যাদের হয়েছে আলহামদুলিল্লাহ, তারা এগিয়ে যান। আর যাদের হয়নি, তারা এখন থেকে আরও বেশি ভালো করে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করেন। আর ব্যর্থ বলে কিছু নেই, আজ ব্যর্থ হয়েছেন বলে কাল ব্যর্থ হবেন এরকম কিছু নাই বন্ধুরা। তো আপনারা সবাই ভালোভাবে প্রিপারেশান নিন, ভালো প্রস্তুতি নিন, পরবর্তী পরীক্ষার জন্য আরও বেশি করে প্রস্তুতি নিন। লেগে থাকুন, ইনশাল্লাহ হবে, চেষ্টা করলে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।